সংসারের হাল ধরতে সুন্দরবনের সোমা ধরেছে টোটো, অর্থাৎ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের নারকোলতলার বাসিন্দা সোমা সরকার। কথায় আছে, যে চুল বাঁধে সে আবার রাধে। তাই একদিকে সোমার জীবন যুদ্ধের কাহিনী, স্বামী মারণরোগে আক্রান্ত হয়ে বিছনায় শয্যাশায়ী, আর ছেলেমেয়েরা পড়াশোনার জন্য অর্থ জোগাতে পারছে না, তাই ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে টোটো কিনেছে। টোটোর লোনের টাকা শোধ করতে পারছে না। তিনি চাইছেন কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে এসে দাঁড়ালে তাহলে আগামী দিনে একদিকে জীবন যুদ্ধে তার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবেন, আর স্বামীর চিকিৎসা করতে পারবেন। আমার স্বামী অসুস্থ হয়ে পড়ায়, সেই জন্য আমি বাধ্য হয়ে সংসার চালানোর জন্যে এবং ছেলে মেয়ের লেখাপড়া, স্বামীর অসুস্থ খরচ জোগাড় করার জন্য আমাকে টোটোর হ্যান্ডেল ধরতে হয়েছে। আমি ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়িটা করেছি, কিন্তু আয়ের অবস্থা এখন খুবই খারাপ, যার জন্য আমি লোনের টাকা দিতে পারছি না এবং স্বামীর অসুস্থতার জন্য ওষুধও কিনতে অসুবিধা হয়ে যাচ্ছে। স্বামীর স্ট্রোক হয়েছিল, ওর নার্ভের প্রবলেম, সুগার সব রকম আছে। এখন সেই জন্য আমি ওষুধ কিনতেও পারছি না, ছেলে মেয়ের লেখাপড়া খরচে জোগাড় করতে পারছি না। এখন খুব অবস্থা আমাদের খারাপ যাচ্ছে। গাড়ি কি লোনে নিয়েছিলেন? হ্যাঁ, গাড়ি আমার ব্যাংকের লোনের গাড়ি লোন দিতে পারছি না বলে গাড়িও নিতে আসছে ব্যাংক থেকে। কিন্তু আমি কি করবো আমি নিজে বুঝতে পারছি। কোনো যদি হেল্প না পাই আমি, তাহলে আমার আর কিছু করার নেই, তখন আমাকে মৃত্যুবরণ করতে হবে। অসহায় একজন ভদ্র মহিলা, উনি নিজ কায়িক পরিশ্রম করে টোটো ব্যাংক থেকে লোন নিয়ে চালাতো, কিন্তু কিস্তির টাকা শোধ না করতে পারায় ব্যাংক থেকে টোটোটা নিয়ে যাচ্ছে। তাই আমি সরকার মহাশয়ের কাছে আর কিছু ভালো মানুষের কাছে আবেদন করব, যাতে ওনার পাশে দাঁড়ান এবং ওনার যাতে জীবনটা ভালোভাবে চলে এবং সরকার যাতে ওনার ঋণটা মকুব করবে, এই কামনাটা করি আমি। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।